এখন বলেন, আমাদের নবীজির সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? সুতরাং নবীর মুকুট নিয়ে টানা হেসরা করবে মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী তার চেলাফেলারা, আমরা সহ্য করব না। নবীর ইজ্জতে হাত দিবে, হাত ভেঙে দিতে হবে। যেমন পাকিস্তানের জাস্টিস মনিরের আদালতে আতাউল্লাহ শাহ বুখারী, ইউসুফ বান্নুরি, আহমদ আলী লাহোরি ডাইরেক্ট তাদেরকে কাফের ঘোষণা দিয়ে আবার এই বিল পার্লামেন্টে পাস করায়া গোটা পাকিস্তানে কাফের ঘোষণা দিয়েছে। বাংলাদেশেও যদি শহীদ হইতে হয় 100 নয়, 200 নয়, 300 নয়, উলামায়ে দেওবন্দ মুহাম্মাদের খতমে নবুয়তের ইজ্জতের জন্য শহীদ হইতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কোন প্রস্তুত আছে না ইনশাআল্লাহ? তুমি কও হুজুর জাকাত খায়, ফিতরা খায়, ও জাগিরে থাকে। বেটা, মুহাম্মদ সম্মানিত, সে তার দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে সমস্ত দায়িত্ব আলেমদের কাছে দিয়ে গিয়েছেন আর ফজিলত বয়ান করেছেন। ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা, আকাশের সৌন্দর্য তারা নক্ষত্র দ্বারা, জমিনের সৌন্দর্য আলেম উলামা দ্বারা। আল্লাহু আকবার। আর জোরে হাত উঠান ইনশাআল্লাহ। যখন যেই বিষয় ডাক দিবে, 15 তারিখে ডাক আসতেছে কাদিয়ানীদেরকে কাফের ঘোষণা, গোটা কিশোরগঞ্জ নিকলিশ আরো যা আছে গাড়ি যেন একটাও স্টেশনে না থাকে। কি মুখে ঠিক না সত্য সত্য ঠিক? কি কন? আগে বিষয়টাই বুঝলাম তো জোশ আইব। কি লেগে যাবো ওই কয় দর 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 কি কয় কান লয়ে গেছে, দৌড়াইতে দৌড়াইতে আছে, কান তো কানের জায়গায় দৌড়াইতে আছে। খতমে নবুয়ত এটা সাধারণ কোনো বিষয় নয়। কোন সুবহানাল্লাহ। খতমে নবুয়ত আপনারা নাম জানেন, এই নামটা শুনছেন, এটার অর্থ ব্যাখ্যা ভালো করে বুঝেন না। নবীগণ আসার যে দরওয়াজা, একজন নবীর পরে আরেকজন নবী, আরেকজন নবীর পরে আরেকজন নবী, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার সাথে সাথে সেই গেট, সেই দরওয়াজা বন্ধ হয়ে গেছে। বন্ধ হওয়ার পরে সিল মোহর লাগে না? এই খতমে নবুয়ত আমাদের নবীজিয়ে সিল মোহর, দরওয়াজা বন্ধ হইয়া সিল মোহর লেগে গেছে। কিয়ামত পর্যন্ত আর কোন নবী আসবে না। কেউ যদি নবী দাবি করে সাথে সাথে অকুত্তিলু তাকতিলা, এক কবির কল্লা ফালাইয়া দিতে হবে। মির্জা গোলাম মোহাম্মদ কাদিয়ানী, মির্জা বশিরউদ্দিন, আরো যত নসল আছে, আমরা 15 তারিখে যা সরকারের কাছে জানায়া দিব এদেরকে কাফের ঘোষণা করে দেন। আপনারা যাবেন না? আমাদের নবীজির মুকুট, মুকুট সম্মান সমস্ত, আমাদের নবীজি তো এমন সবচেয়ে সম্মানিত। ইমামুল আম্বিয়া এক সম্মান, ইমামুল মুরসালিন সম্মান, সাইয়্যিদুল আম্বিয়া সম্মান, সাইয়্যিদুল কাউনাইন সম্মান, আবার রহমতুল লিল আলামিন সম্মান, আবার খাতামুন নাবিয়্যিন লাশ মুকুট আমাদের নবীজির বিশেষ সম্মান। কথা বুঝুন নাই? এই মুকুট ধরে যদি আরেকজনে টান দেয় উম্মতেরা কি সহ্য করবে? উদাহরণ দিয়ে বুঝাই, যেটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। যেমন জিয়াউর রহমান একজন ভালো মানুষ ছিল নি বাংলাদেশে? দলের কথা কই না, দলের কথা কইলে আবার কবেন হুজুর মনে খাইয়াইছে, মানে হ্যাগো টাকাটুকু খাইয়াইছে। ব্যক্তি ব্যক্তি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান একটা মানুষ ভালো ছিল নি? মারা যাওয়ার সময় ব্রিফ কেসে টাকা পাইছে নি? জানেও না কিছু, এমনভাবে বসে রয়েছে। একটা টাকাও তার ব্রিফ কেসে পায় নাই। বোঝা গেছে পুরা দেশের জন্য কোরবান করে দিছে। এই লোকটার মুকুট কি? মুকুট এর একটা সম্মান আছে আলাদা। কে বলতে পারবে বলেন দি? গোটা বাংলাদেশে একটা সম্মান আছে তার, স্বাধীনতার ঘোষক। কারোর কোনো দ্বিমত নাই, উনি ডাইরেক্ট স্বাধীনতার ঘোষণা দিছে। কথা বুঝুন নাই? এখন এই যে একটা সম্মান, এখন যদি অন্য নেতা কয় না আমার নেতা স্বাধীনতার ঘোষক, তো শহীদ জিয়ার আশেক, আদর্শ লালনকারী কর্মী যারা আছে তারা কষ্ট পাইব কি পাইব না? এই বেটা, আমার নেতার সম্মান তুই টান দিলি কা? তোর নেতারটা তুই ক। আমার নেতার একটা সম্মান, স্বাধীনতার ঘোষক, তুই টান দিলি গা এই সম্মান নিয়া?
কথা বলছেন নাই? শুধু তার মুহিব্বিনরা, অনুসারীরা, দলীয় কর্মীরা চুপচাপ বসে থাকবে না এর বিরুদ্ধে লিখবো? মুখে বলবো কি না? সুযোগ পাইলে লাঠি দিয়া দিবনি ঠ্যাংঠুং ভাঙ্গা। তাহলে এক জিয়া নয়, মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন জিয়ার চেয়েও মুহাম্মদুর রাসূলুল্লাহর সম্মান সবচেয়ে বেশি। সেই নবীর সবচেয়ে সম্মানিত মুকুট ধরে যখন মির্জা গোলাম আহমদ কাদিয়ানী টান দিবে, কালো হাত ভেঙ্গে দিতে হবে। কাদিয়ানীদেরকে জিহাদ ঘোষণা করতে হবে। 15 তারিখে যারা যাইবা দাঁড়ায় যাও। আব্দুল কাদের ফারুকী সাহেব আবার একটু চা খায় লই। কাদিয়ানীরা সাথে লোকা যুদ্ধ হবে কি হবে না? আমার ব্যক্তির জন্য, টাকার জন্য, আমার সম্মানের জন্য, না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানের জন্য? কেন? আমাদের নবীজি আমাদেরকে সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। বুঝছেন কালার কথাটা? বুঝছেন? আমরা যে জীবনটা দিয়ে দিব এমনি এমনি না। আমাদের একটা তো হইল ঈমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহর উপর ঈমান আনতে হবে, সাথে সাথে মুহাম্মদ রাসূলুল্লাহর উপর ঈমান আনতে হবে। এই দুই জুজের উপরে ঈমান না নিয়ে আসলে তো তার আখিরাত মাখিরাতের কোনো কথাই নাই, ও ডাইরেক্ট জাহান্নাম। সেটা তো আছে। নবীজি বলছেন, উম্মত, যেই উম্মতের পক্ষে নবীর সুপারিশ থাকবে না জান্নাতে যাবে দূরের কথা, পাও হাসরে নাড়াইতে পারবে না। এখন বলেন, আমাদের নবীজির সুপারিশ ছাড়া আমরা কেউ জান্নাতে যেতে পারবো? সুতরাং নবীর মুকুট নিয়ে টানা হেসরা করবে মির্জা গোলাম আহমদ কাদিয়ানী, তার চেলাফেলারা। আমরা সহ্য করব না। নবীর ইজ্জতে হাত দিবে, হাত ভেঙ্গে দিতে হবে। যেমন পাকিস্তানের জাস্টিস মনিরের আদালতে আতাউল্লাহ শাহ বুখারী, ইউসুফ বান্নুরি, আহমদ আলী লাহোরি ডাইরেক্ট তাদেরকে কাফের ঘোষণা দিয়ে আবার এই বিল পার্লামেন্টে পাস করায়া গোটা পাকিস্তানে কাফের ঘোষণা দিয়েছে। বাংলাদেশেও যদি শহীদ হইতে হয় 100 নয়, 200 নয়, 300 নয়, উলামায়ে দেওবন্দ মুহাম্মাদের খতমে নবুয়তের ইজ্জতের জন্য শহীদ হইতে প্রস্তুত আছে ইনশাআল্লাহ। কোন প্রস্তুত আছে না ইনশাআল্লাহ? উলামায়ে দেওবন্দ এই হলো উলামা, ইমাম উলামা সম্মেলন নিকলি। উলামাদের সাথে থাকবেন তো ইনশাআল্লাহ? এক পাগলরে দেখছি, কয় কি কয়, ও হুজুর, ওই জাহাঙ্গীর হুজুর, ওই মসজিদের ইমাম সাহেব। ও আচ্ছা আচ্ছা, ওই টিফিন গাড়িলে আমার বাড়িতে আইব। ও ওই ওই যে ছাত্র, ও জাগির থাকে, আমার বাড়ি জাগির থাকে। ও ওই যে দুজনে এতিম ছাত্র, ও আমার জাকাতের টাকা, ফিতরের টাকা দিয়া এরা লেখাপড়া করে। আসেনি জনগণ? আসেনি? আরে বেওকুফ, তোমার ধারণা তুমি যেমন নিম্ন, তোমার ধারণাটাও সেই রকম নিকৃষ্ট। তুমি কও হুজুর জাকাত খায়, ফিতরা খায়, ও জাগিরে থাকে। বেটা, মুহাম্মদ সম্মানিত, সে তার দায়িত্ব আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া বলে সমস্ত দায়িত্ব আলেমদের কাছে দিয়ে গিয়েছেন আর ফজিলত বয়ান করেছেন। ইন্না মাসালাল উলামাই ফিল আরদ কামাসালিন নুজুমি ফিস সামা। আকাশের সৌন্দর্য তারা নক্ষত্র দ্বারা, জমিনের সৌন্দর্য আলেম উলামা দ্বারা। আল্লাহু আকবার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় জমিনের সৌন্দর্য আলেম দ্বারা, আর তুমি কও ও হুজুর, ও ওই যে জাকির থাকে, বেগাইরত, বেহায়া, বেলেজা, ভারতের দালাল। আগের ছিল শয়তান হাসিনা, এই হুজুর হুজুর সমাজের বোঝা, দাড়ি টুপিওয়ালা জঙ্গি মৌলবাদী ফালতু বলে 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 আলেমদেরকে অপমান করেছে। যেই দিন রফিকুল ইসলাম মাদানীকে উল্টা লটকেছে, যেই দিন মামুনুল হককে হুইল চেয়ারে বসাইয়া দিয়েছে,
নেত্রকোনা মুক্তারপুল শহীদ মিনারের কাছে আমার আর আব্দুল কাইয়ুম সাহেবের সম্মিলন ছিল। মানুষ আর মানুষ। সেই দিন আমি সাহস করে বলে দিয়েছি, ভারতের দালাল শেখ হাসিনা আর বেশি দিন টিকবি না। সম্মানিত লোকদের গায়ে তুই হাত দিস, আর বেশি দিন টিকবি না। আল্লাহর কি কুদরত, 6 মাস 17 দিন পরে মোবাইল খুললে দেখি ম্যাডাম দিল্লিতে। কিরে দিল্লিতে গেল কোন সময়? কথা বুঝেন নাই? আমি কইছি আল্লাহ, ওই যে রফিকুল ইসলাম মাদানিকে উলঙ্গ করছে, হ্যাঁ কইছে না বলছে না, আল্লাহর আরশ আর মাদানির মাঝখানে পর্দা ছিল না, ডাইরেক্ট আল্লাহর গজব নাজিল হয়ে গেছে। কত বড় আলেম মামুনুল হক, হুইল চেয়ারে বসে দিয়েছ, এখন তুমি কোথায়? আর মামুনুল হক আফগানিস্তানে হেলিকপ্টার দিয়ে ঘুরে। কিও কাহিনী বুঝছেন তো? ওলামাদেরকে নিয়ে কখনো তুচ্ছ তাচ্ছিল্য করবেন না। আমি মারকাজুল হুদার প্রধান মুফাসসির, 48 প্রকার তাফসির আমাদের সামনে থাকে। কলিমুল্লাহ বিশ্ববিদ্যালয়ের প্রিন্সিপাল, বুখারী 2য় খণ্ড পড়ায়, মেশকাত পড়ায়, হেদায়াও পড়ায়। আশ্চর্য হয়ে যাবেন, কিতাবে লেখা আছে নবী রসুলগণকে সম্মান করা যেমন ফরজ, আলেমদেরকে সম্মান করা তেমনই ফরজ। কোথায় আছেন আপনি? আপনি কেন ও হুজুর বেটা, ও জাকাত খায়, ও ফিতরা, ওই জাকির থাকে যে ওই হুজুর বেটা। নবী দায়িত্ব দিয়ে গিয়েছেন, নবীদেরকে সম্মান করা যেমন ফরজ, নবীদের এতাআত অনুসরণ করা যেমন ফরজ, বর্তমানে মুহাম্মাদের নায়েব ওয়ারিস আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া সম্মান করা ফরজ, এতাআত অনুসরণ করা ফরজ। করবো তো ইনশাআল্লাহ। যদি করতে পারেন হাসর হবে তাদের সাথে। সুবহানাল্লাহ। হ্যাঁ ফজিলত আছে। এক জায়গায় গেলাম, একটা মাস্তান নেতা, ও এই ছাত্রগুলোর জ্বালায় আর ভাল লাগে না। কে কয় আমার বাড়ির সামনে দিয়া টিফিন কারি নিয়ে লাইন ধরে বিভিন্ন মাদ্রাসায় জাগির থাকে বেশি, ঠিক নেই? আনসারি সাহেবের মাদ্রাসায় যাবেন, কোনো বোর্ডিং মনে হয় নাই, ধরতে গেলে আছে মনে হয় ছোট্ট, বেশিরভাগ সব টিফিন গাড়ি দিয়া লাইন ধরে। বিবাড়িয়ার মানুষগুলো ইমান একটু শক্তিশালী মজবুত, ওই মানুষের ছেলেদের মতন খাওয়ায়, সম্মান করে। ওই নেতা কয় আমার বাড়ির সামনে দিয়া এগুলো যায় আসে, পর্দার ডিস্টার্ব হয়, ওই যাইতে ওই দেখ যাইতেছে জাকাত খোররা, ওই যাইতেছে, ওই দেখ ফেতরা খাওয়াইনারে যাইতেছে। তুই ছাত্র করে ঠাট্টা করস জাকাত খোর গয়া। নবী মুহাম্মদ কি বলছে? কমু কি কইছে? নবীজি কয় মান কানা ফি তলাবিল ইলম কানাতিল জান্নাতু ফি তলাবিহি। যে এলেম কোরআন হাদিস অন্বেষণ করে, তালাশ করে, জান্নাত তাদেরকে তালাশ করে। ওই বেটা বেগায়রত বেহায়া জাহান্নাম তোকে তালাশ করে, জান্নাত ছাত্রদেরকে তালাশ করে, ছাত্ররা জান্নাত তালাশ করে না। চিন্তা করছেন সম্মান কোথায়? আলেমার ছাত্রদের সম্মান কোথায়? জান্নাত 24 ঘন্টা তাদেরকে তালাশ করে। আরো শুনবেন, নবীজি বলছেন ওয়ানিল হাসানে মুরসালান ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একবার মুরসাল হাদিস, মাঝখানে রাবি নাই, বর্ণনা নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যারা ইলমে দ্বীন শেখার জন্য বের হয়েছে, ওই অবস্থায় যদি মারা যায় তাদের ঠিকানা জান্নাতে নবীর সাথে হবে। চিন্তা করেন, নবীজি নবীর হওয়ার কারণে ফার্স্ট ক্লাস, আর নবীর এলেম অর্জন করার কারণে ডান পাশে সেকেন্ড ক্লাসে এই ছাত্রগুলো বসে থাকবে। সুবহানাল্লাহ। আর মুসলমান ঠাট্টা করে আলেমদেরকে নিয়ে তওবা করেন আস্তাগফিরুল্লাহ। এই পূর্বের যে শয়তান গেছে, এই শয়তান 24 ঘন্টা রেডিও টেলিভিশনে আর মিডিয়ার মাধ্যমে আমারে লইয়া গেছে কয়বার, নিয়া কয় জঙ্গি, আমি গেছি তুই জঙ্গলি। কালা বাসের ভিতরে কর্নেল গুলজার, আল্লাহ হের কি ভাগ্য, হ্যাঁ শহীদ হয়ে গেছে পিলখানায়। কর্নেল গুলজার
এরা 57 জন, এরা জিয়ার ছাত্র ছিল, মানে বাংলাদেশের জাতীয়তাবাদী বিশ্বাসী ছিল, ভারতের দালাল ছিল না। এই জন্য ওই ভারতের দালালেরা কৌশল করে এই জাতীয় জেনারেল সবগুলোকে শহীদ করে দিয়েছে। ওর মধ্যে একজন ছিল কর্নেল গুলজার। হ্যাঁ আমার কয়, হ্যাঁ ডাইরেক্ট জঙ্গি কয় নাই, পাশে যেটি বসা ছিল কালা গ্লাস লাগানো, কয় জঙ্গি আফগানিস্তানের কত বছর? আমি কেউ মুখ সামলায় কথা কও। পিস্তল ধরছি কয়েকজনে, আর কর্নেল গুলজার সুন্দর বিদেশিদের মতন দেখা যায়, পাশে বসা 4 জন মোটমাট, ড্রাইভার আর আরেকজন ছাড়া মোটমাট 4 জন। কয় জঙ্গি আফগানিস্তানে কত বছর? আমি মুখ সামলায় কথা কও। কর্নেল আমার দিকে দেখার হাসে, কয় কী রে, আমাদের এই কালা সীসাওয়ালা গাড়িতে যত বড় বড় নেতা বসছে, হাত পাও কাঁপছে, হুজুর এটা হেঁটে কাব্য দূরের কথা, হেঁটে হাসে। ঘটনাটা কি? আমরা যে রাশিয়ান সৈন্য করে ওই বেটা জানে, গাদায় জানে, ও জীবনে দেখছে এটি। হ্যাঁ 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 হ্যাঁ, এ তো মনে করছি কি ওই সাধারণ হুজুর কাব্য। এখন খুব জান করছে জঙ্গি, আমি তুই জঙ্গলি। জঙ্গি জঙ্গি ফার্সি শব্দ, আরবিতে কয় মুজাহিদুন, যুদ্ধা। সুবহানাল্লাহ। জঙ্গলি মানে জঙ্গলে থাকে, হেঁটে না খারাপ, কি কথা বুঝেন নেই? কারণ একজনে কয় কয় স্যার হেঁটে ডরায় না আমারে, কয় হুজুর আপনাদের ডরান না, ঘটনা কি? আমি কে বেটা, পাগড়ি যারা দিছে আমার লগের সাথী, পাগড়ির ভিতর থেকে 11টা বুলেট বেরিয়েছে, মাথায় ঢুকে নাই। আমরা সেই আফগান মুজাহিদ। কর্নেল গুলজারে কয় মারছেন নি 2-1 জন রে? আমি কই টান দিছি, ফোর্সে কতজন গণি নাই। কোন হাতে? ডাইন হাতে করে। আমি মনে মনে কই লাগছে শালা, যে হাতে চুম্মা দিছে ওই হাতে কি হ্যান্ডকাপ লাগাইবো? নিশ্চিত হয়ে গেছি এখন আর হ্যান্ডকাপ লাগবে না। আমি সব গ্রেপ্তার করতে চাই সব মুরিদ। কথা বুঝেন নাই? আল্লাহর কি কুদরত! 12:30 বাজে নিয়ে গেছে হোটেল শেরাটনে। মনে মনে কই খিদেও লাগছে রে, খালি ঘুরাইতেছে কালা গ্যালাসের ভিত্তে বসায়া নিয়া। তো এখন দেখি এই বড় বড় ইসা মাছ, আর হোটেল শেরাটনের পাক বুঝুন তো, 4 জনে খাইলাম। কলিং বেল বাজে, বিল কত? কয় 7,300। ওরে কত আগের কথা, 7,300। আমি মনে মনে করি কী রে, কয় এত বিল? হাই লেভেলের খাইছি পেট বুঝা। মনে করছি এরপরে কয় চলেন, ধমকি দিয়ে বলছে চলেন। আমি মনে করছি জসিমুদ্দুর রহমানের মতন দিব করস, যেন করছে চলেন। একটু মানুষ তো ভিতরে একটু কি লাগছে, ডর লাগছে। আবার চিন্তা করছি না, পাহাড়ের উপরে বৈশা আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ দেশে ফিরাইও না, রাশিয়ার যুদ্ধ শেষ হয়ে যাইতেছে, যদি আমরা দেশে যাই জালিম হাসিনা বসা, আফগান মুজাহিদ জানতে পারলে ফাঁসিতে ঝুলাইয়া দিবে, তার চেয়ে ভালা আমাদেরকে শহীদ হওয়ার তৌফিক দিও। আসরের পরে কোরআন শরীফ নিয়ে মিশরের সাথীরা, লিবিয়ার সাথীরা, আমরা সবাই বসে থাকতাম। 5 মাইল দূরের থেকে ফ্রান্স আর রাশিয়ার রেড ফোর্স লাল বাহিনী দূরবীন দিয়ে দেখত, পাহাড়ের উপরে মুজাহিদিনরা তেলাওয়াত করতেছে। ওরা বন্দুক নিয়ে, টার্গেট নিয়ে ফায়ার করতো কপালে। যখন কপালে ফায়ার করতো, বুলেটটা আলো চমকায়, আলো আসতেছে সোজা। যখন আমরা দেখতাম আলো সোজা আসতেছে, তখন চোখ বন্ধ করে কইতাম আল্লাহ গুলি আসতেছে, শহীদ হয়ে যাবো, আল্লাহ জান্নাত দান করে দিও। চোখ বন্ধ করার লগে লগে দেখি আওয়াজ আসছে, চুঁ চুঁ, ক্রিকেটে রক্ত কই লাগার কথা। চোখ খুললে দেখি বুলেট ডাইনে বামে চলে গেছে। আই মনে মনে কই গুলজার, এখন বুঝি হ্যাঁ আমারে নিয়ে যাইব ফায়ারে। না, হায়াত যতদিন আছে 1 সেকেন্ড আগেও হবে না, পরেও হবে না। সুতরাং দিল্লিতে যখন জিহাদের ডাক আসবে, যাবেন তো ইনশাল্লাহ? নাকি ও গুলি লাগবো? গুলি লাগলে তো আমার আগে লাগতো না, লাগে নাই? কোথা কোন টাকা লাগতো কি লাগতো না? না, আল্লাহ এই দাওয়াত খাওয়াইতে আবার নিয়েছে। হায় রে দাওয়াত রে, দেখেন কি অবস্থা বুড়ি। যেখানে বুক ডাউন দিত আমি 360টা,
কটা বুক ডাউন সকালে? সেখানে আর শরীরের কি অবস্থা জাহাঙ্গীর? তারপরে এই যে শক্ত 34 কেজি এখনো আছে পাঞ্চ। একটা পাঞ্চ কত কেজি? আগে আরো বেশি ছিল। তারপরে পাও যে কিক মারতাম 54 কেজি। কত কেজি? 54। নীল খেত দিয়ে যাইতেছি, ডাকাত দোষে মারে, কালা মোটকা, এই শেখ হাসিনা যে মারে, এরম বড় বড় চুল, কালা, পিস্তল একটা ধরছে। আমি মনে মনে এটা কি প্লাস্টিক না আসল পিস্তল? ধীরে কয় আই মোল্লা কি আছে বাড়ি কর। আমি মনে মনে কি রে এটা কি ডাকা? হঠাৎ করে ডাকাত করতে গেল রিক্সার সামনে। রিক্সাওয়ালারে একজনে আইয়া কাপ করে ধইরা থাপ্পড় মারছে। ধরে আই রাস্তা দেখোস না, মানে আসল কথা হচ্ছে ঠেকাই দিছে আর কি, ধরছে। আরে একটু পরে একজন আয় কয় আই কি আছে বাড়ি কর। আমি কেউ খাইছি রে। পরে যেন কইছে কি আছে বাড়ি কর, খেয়াল করে দেখি এটা পিস্তলের মতো লাগে না, প্লাস্টিক লাগে। হ্যাঁ মনে করছে হুজুর মানুষ, দৌড়লে গড়িল মোবাইল ল। হ্যাঁ এই যে কোন হুজুর এটা তো আর জানে না। হ্যাঁ তো আর জানে না এই হুজুরের কি 54 কেজি ওজন। ও দাঁতের চাপা থাকবো নি, একটা চাপার দাঁত থাকবো নি। যখন দৌড়ছে এরপর একটা গালি দিছে এত বড়, তাড়াতাড়ি বাড়ি কর। এই গালিটা এখানে কখন যাবো না, এটা তো ওলামা সম্মিলন। ডাইন পাশ খালি। আমি মনে মনে কি রে ডাকাই একটা রিক্সাদার ধরলো আর একটা বাম পাশে, ডাইন পাশ খালি না, এটা ফাঁক্কা ডাকাইত না, এটা আমরা আরো ভালো বুঝি। ডাইন পাশে নাইম্মা আল্লাহু আকবার গিয়া ডাইন পাও দিয়া ফুল সাইড কিক একটা যে মারলাম, হ্যান্ডেলের উপর দিয়া পাওটা ঘুরে দিছি। খালি একটা আওয়াজ শুনছি আমি, রিক্সা লাগে হুজুর ডাকাই। আমি কোন দিকে গেছি, ওমা পিস্তল গই ওই নিচে ভরে রয়েছে। আমি তাড়াতাড়ি ঢেরেনে ফেলাই দিই, পুলিশ আগে ধরবাম করে লাত্তি মেরা পিস্তল ঢেরেনে ফেলাই দিছি। ডাকাইত নাই, শেষ। কথা বুঝুন নাই? যেই দিন হায়াত শেষ 1 মিনিট আগেও হবে না, পরেও হবে না। সুতরাং এই বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করে, দিল্লির দাদা বাবু এখনো ইসকনের মাধ্যমে, ভারতের রয়ের মাধ্যমে, ভারতের RSS এর মাধ্যমে যতদিন উলামায়ে দেওবন্দ এই জমিনে বাকি থাকবে, মাওলানা আতহার আলী খান আর মোহাম্মদুল্লাহ হাফিজি, শামসুল হক ফরিদপুরি, আব্দুল ওয়াহাব পীরজি আর নুরুদ্দিন গৌহরপুরীর সন্তান এই জমিনে থাকবে। কোন শক্তিকে বাংলাদেশের মাতৃভূমি দখল করতে দিবে না। কালিমার পতাকা উঁচু হবে এই জমিনে ইনশাআল্লাহ। তাজা রক্ত ঢেলে দিবেন তো ইনশাআল্লাহ। আমরা তাওহীদ বিশ্বাস করি, আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন ফরজাইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত ইনশাআল্লাহ। আমাদের 18,000 তালেবান, কত হাজার? 18,000 তালেবানদের মধ্যে মনে হয় আমি একজন বড় শিক্ষিত। এই বেটারা তো কোরআন শরীফ পড়তে পারে না। কথা বুঝেন নাই? এই যে পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি, আমরা হেদায়া পড়ি একই মাদ্রাসায় করাচিতে, সে হেদায়াতুন্নাহ পড়ে, বালা করে উর্দুও পারে না। কথা বুঝেন নাই? এখন সে পররাষ্ট্রমন্ত্রী। আমাদের অলি ভাই আছে বরিশালে, এই অলিউল্লাহ ভাই আর এক ক্লাস হেদায়াতুন্নাহ পড়তে, আমরা একটু সিনিয়র আর একটু জুনিয়র, এক ক্লাসে। এখন এক রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী, সুবহানাল্লাহ। চেষ্টা করতেছে আমি দাওয়াত দেওয়ার জন্য। আমি যখন ফোন করলাম তখন বলতেছে তোমার দেশের সরকার তো আমাদেরকে এখনো স্বীকৃতি, আমি পররাষ্ট্রমন্ত্রী হিসাবে আসতে পারবো না, সিকিউরিটি কে দিবে? এটা সম্ভব হবে না এখন। যাই হোক, বলতেছিলাম 18,000 ছাত্র, 42 বছর সেই দেশে যুদ্ধ হইতেছে, লেখাপড়া করার সুযোগ নেই, কিন্তু আল্লাহর জাতের উপরে তাদের ঈমান পাহাড়ের চাটানের চেয়েও শক্তিশালী। আল্লাহু আকবার। আসছে সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন, পাশ হয়ে গেছে। আসছে 49 রাষ্ট্র ন্যাটো পরাজিত, US মেরিন 42,000 সেনাবাহিনী শেষ। লাস্ট আমেরিকা নাকাত কেড়ে সাইন করে তালেবান। দুলাভাই একটু যাইতে দাও। দুলাভাই গেছে না? আছে, গেছে নি?
6,52,000 বর্গ কিলোমিটারে তাওহীদের পতাকা। গত রমজানের আগে রমজানের জায়গায় দেখি রিকশার উপরে কালিমার পতাকা, সিএনজির উপরে কালিমার পতাকা, ঠেলা গাড়ির উপরে কালিমার পতাকা, হাইকোর্টের উপরে 32 ফুট লম্বা বিশাল কালিমার পতাকা, সুপ্রিম কোর্টের উপরে কালিমার পতাকা। এমনকি নিজ চোখে দেখেছি স্টেডিয়ামের 4 পিলার 4 কোণায় বিশাল উঁচু, ওই উঁচুতেও কালিমার পতাকা, যেই দিকে তাকাও কালিমার পতাকা। এমনকি আমেরিকার দূতাবাসের সামনের ওয়াল, যেই আমেরিকা ইসলাম আর কালিমার বাতি বুঝাইয়া দিবে আসছিল, গোটা রাষ্ট্র কবজা করে ইসলামের বাতিকে বুঝাইয়া দিব, আল্লাহ পাক কয় তোর দূতাবাসের কলিজায় আমি এই কালিমা লিখে দিব। এখনো দেখেন আপনারা আমেরিকান দূতাবাসের সিনার ভিতরে তালেবানরা লিখে দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে ইনশাআল্লাহ কিশোরগঞ্জবাসী প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? শেখ জসিমউদ্দিন রহমানী সহ, মাওলানা মামুনুল হক সাহেব সহ, আর শেখ মুফতি হারুন ইজার সহ, মুরব্বী আলেম ওলামা মধুপুরের পীর সাহেব আব্দুল আউয়াল সাহেব সহ যখন যেই বিষয়ে ডাক দিবে, এমনকি যদি একটা গণবিপ্লবের ডাক আসে, গণবিপ্লব বুঝেননি, বিপ্লব তো অনেক দেখলেন, একটা ধাক্কা যদি আসে আল্লাহর জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন, ফরজে আইন, হয়তো খেলাফত নয়তো শাহাদাত, তখন কিন্তু আর ঘরে বসে থাকবো না ইনশাআল্লাহ। আরেকবার হাত উঠান ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করে নিও। কথা শেষ। এই মাতৃভূমির জন্য হোক, কালিমার পতাকার জন্য হোক, এলাই কালিমাতুল্লাহর জন্য হোক, খেলাফতের জন্য হোক, যখন ঝাঁপাইয়া পড়ব, যদি শহীদ হয় যুবক, যারা বাহিরে যুবক আছো, যুবতী ভাই বোনেরা বিশেষভাবে শুনে রাখো, তোমাদের কাছে হাত জোড় করলাম, এখন থেকে প্রস্তুতি নাও, কবিরা গুনাহগুলো ছেড়ে দাও। যুবক ভাই, তোমাদের দ্বারায় বেশি কবিরা গুনাহ হইতেছে। যুবক ভাই, এই মোবাইল তোমাদের লাইফকে ধ্বংস করে দিতেছে। যুবতী বোনেরা, এই মোবাইল তোমাদের ইমান আকীদাকে ধ্বংস করে দিতেছে। যখন ডাক আসবে, এই জীবনটা যৌবন ইসলামের জন্য বিলীন করে দিতে হবে। কিতাবে লেখে, যখন বুলেট লাগবে আবু সাঈদের মতো 1650 জন স্কুল কলেজ ভার্সিটির ছাত্রদের মতো রক্ত মাটিতে পড়ার সাথে সাথে সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে। মেশকাত কিতাবুল জেহাদ আমি পড়াই, কিতাবুল তোহারাত পড়াই, জেহাদও পড়াই। রূহটা সবুজ পাখির ভিতরে ঢুকে যাবে, পাখিটা তাৎক্ষণিক উড়াল দিয়ে জান্নাতে চলে যাবে। তাফসিরে লেখে, মুহাদ্দিসিনরা ব্যাখ্যা করে, এই শহীদ আলমে বরজখ নাই, কবর নাই, হাসর নাই, মিজান নাই, পুলসিরাত নাই। সুবহানাল্লাহ। সবচেয়ে কঠিন যে ঘাটিগুলো, হিসাব কিতাব সেখানে, এ তো জান্নাতে চলে গেছে, হিসাব কবে আবার? আল্লাহু আকবার। সারাদিন জান্নাতে বিচরণ করবে, খাবার খাবে, ফল খাবে, ফ্রুট খাবে, এক ডাল থেকে আরেক ডালে যাবে, এক ডাল থেকে আরেক ডালে যাবে। রাত্রে থাকবে কোথায়? দেখি আল্লাহর আরশে কুরসি, আল্লাহর আরশ, এই হল আল্লাহর কুদরতি চেয়ার, এখানে আল্লাহ পাক আছেন। এই চেয়ার নিচে তাহতাল আরশ, আল্লাহর আরশে কুরসির নিচে কানাদিল মুআল্লাকা, শব্দ বলছি টুকরা, পুরা হাদিস না, স্বর্ণের পাখির বাসা ঝুলতেছে আল্লাহর আরশে কুরসির নিচে, স্বর্ণের বাসা, পাখির বাসা ঝুলতেছে। ওই শহীদদের রূহগুলো সারাদিন জান্নাতে বিচরণ করবে, আর রাত্রে এসে আল্লাহর আরশে কুরসির নিচে স্বর্ণের পাখির বাসায় রাত্রে অবস্থান করবে। আল্লাহ নিকলির কোনো যুবক ভাই বোন আলেম ওলামাদেরকে সাধারণ মওত দিও না। আল্লাহ হাটে ঘাটে রাস্তায় আগুনে পানিতে আমাদেরকে মৃত্যু দিও না। আল্লাহ
আল্লাহ তোমার কুদরতি পাও ধরি আল্লাহ আমাদেরকে শাহাদাতের মউত দিও আল্লাহ। এই মাতৃভূমির জন্য লড়াই করতে করতে যদি দিল্লিতে যাইতে হয় আর গজওয়াতুল হিন্দের ডাক আসে, আবু হুরায়রার মতন উনফিকু মালি ওয়া নাফসি, আমাদের জান এবং মাল দিল্লিতে কালিমার পতাকা উঁচু করতে গিয়ে শহীদ হয়ে যাব, আমাদেরকে শাহাদাতের মউত দিও ইনশাআল্লাহ। তো শাহাদাতের মউতের জন্য কবিরা গুনাহ ছাড়তে হবে কিনা? এত বড় মর্তবা আল্লাহ পাক দান করবে, কবিরা গুনাহ ছাড়তে হবে। মুসলিম নারীদের দিকে তাকানো যাবে না, কোনো নারীদের দিকে তাকানো যাবে না। বাংলাদেশে তো মুসলমান ভাইয়েরা নিজের মুসলিম বোনের ইজ্জত তাদের হাতে সংরক্ষিত না, অথচ ইসকন দেখো সারা বাংলাদেশে মাদ্রাসার ছাত্রী 13 বছর বয়স গাজীপুরে, তাকে কিভাবে ছিনতাই করে নিয়ে গেল 3 দিন, আরেক মিডিয়া লেখে 4 দিন একটানা ধর্ষণ করেছে। কিন্তু গাজীপুরের ওলামা কোথায়? গাজীপুরের হেফাজত ইসলাম কোথায়? গাজীপুরের জমিয়ত কোথায়? গাজীপুরের সরকার কোথায়? কিতাবে তো লেখা, একটি মুসলিম নারী যদি আটলান্টিক মহাসাগরের পাড়ে লাঞ্ছিত হয়, সারা পৃথিবীর মুসলমানদের উপরে তার ইজ্জত রক্ষা করা ফরজ হয়ে যায়। কোথায় মুসলিম যুবক? কোথায় মুসলিম যুবক? 24 ঘন্টা মোবাইল নিয়ে আছে, ফ্রি ফায়ার পাবজি নিয়ে আছে, কবিরা গুনায় লিপ্ত আছে। চোখ শেষ, ব্রেন শেষ, মেরুদণ্ড শেষ। বোনকে দর্শন করে শরীরে জজবা আসে না। যুবক, তোমাদের কাছে দরখাস্ত রইল, এই নিকলি ইমাম ওলামা সম্মিলন ইমামদের হাতে হাতে হাত লাগায়া ইনশাআল্লাহ সহযোগিতা করবো তো ইনশাআল্লাহ। তাদেরকে যে কোনো কাজে ডাক দিয়ে আসবা তো ইনশাআল্লাহ। 15 তারিখে যাবো তো ইনশাআল্লাহ। গজওয়াতুল হিন্দের ডাক আসলে যাবো তো ইনশাআল্লাহ। আর যদি মামুনুল হক গণবিপ্লবের ডাক দেয়, 56,000 বর্গ কিলোমিটারে খেলাফত কায়েম হবে, তাওহীদের পতাকা প্রতিষ্ঠিত হবে, জানমাল কুরবান করে ঝাঁপায়া পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ পাক এই সম্মেলনকে কবুল করুক। আল্লাহ পাক শাইখে জসিমউদ্দিন রহমানীকে আরো 100 বছর নেক হায়াত দান করুক। আরো যত শাইখ আছে সমস্ত শাইখদেরকে আল্লাহ পাক ভারতের গোয়েন্দা র থেকে, ভারতের জঙ্গি সংগঠন ইসকন থেকে, ভারতের জঙ্গি সংগঠন RSS থেকে, আর সেই ইসরায়েলের মসাদ থেকে, আন্তর্জাতিক ষড়যন্ত্র থেকে এই শাইখদেরকে আল্লাহ পাক আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস নবী মুহাম্মদের মতন সংরক্ষিত হওয়ার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদেরকে ময়দানে গিয়ে শাহাদাত বরণ করার তৌফিক দান করুক। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি ওয়া মা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন। দুরূদ শরীফ।